মনে বাবলা বান্দার ডাক লেগেছে ভয় ভয় উঠে সময় বলেন তোমার ভালো লাগবে তার মানে উঠেও সময় বলেন ফস করে ফাঁদি দিয়ে পারা যাচ্ছে আমার জালসায় আসা যায় যাওয়া যায় না পেশাবের চাপ দিলে এখানে মুঠবে ও আস্তায় খাওয়া দিছে ও তোমাকে মিস কল দিছে তাই না না প্রেমিক কি এখানে ও একাই না আরো প্রেমিক আছে সাহস কি আমাকে দেখে শুনে আনছে যে বাচ্চা অন্তরে জালসায় পাবলিক আসা যায় যাওয়া যায় না আর তুমি টুক করে উঠে যাচ্ছ এত বড় বুকের বাটা তোমার মনে বাবলা বান্দার ডাক লেগেছে মনে বাবলা বান্দার ডাক লেগেছে দুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজিবে কেমনে খাজলো তো যায় না রে দুলে স্বভাব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে আপনারা বিবাহিত আর অবিবাহিত ফুটবল খেলা হয় না আজকে আল্লাহর তাকবীর হবে বিবাহিত আর অবিবাহিত দেখি বিবাহিত পারে না অবিবাহিত পারে যারা বিবাহিত আছেন তারা জানি তাকবীর দিয়েন না এইবার তাকবীর দিবে হলো অবিবাহিত যুবকেরা ঠিক আছে তো যারা অবিবাহিত যুবক আছো তোমরা গলাটা পরিষ্কার করো বিবাহিত যারা চুপ থাকবেন হ্যাঁ একটা গলাটা পরিষ্কার বলো এইবার বিবাহিতরা শোনেন আমুকের বিবাহিত ওদের সাইতে তাকবীর যদি দুর্বল হয় তাহলে বলে আমরা কোল পারলাম না হার মানে গেব আপনারা গলাটা পরিষ্কার করেন বলে হ্যাঁ কোনো বুড়া মানুষও ই করবেন না আমরা কিন্তু বিবাহিতের মধ্যে পড়ছি রেডি রেডি এবার বিবাহিত জয়যুক্ত হয়েছে বিবাহিত জয়যুক্ত হয়েছে অবিবাহিত পারে দেখেন আমরা পারবো না আমরা তো ওদের বাবা কথা কর না খেয়া আর ওরা তো আমাদের পোলাপান কেউ আমার বাতি যে আমরা ওদের কারুর বাবা হই কারুর চাচা হই কথা কন অথবা কারু বড় আব্বা হই ওরা হলে আমাদের বাচ্চা ওরা তো দুর্বল হবেই কারণ ওদের জন্মাইছে আমরাই দুর্বল হয়েছি আমাদের সাথে তো ওরা তো আরো দুর্বল হবে এখানকার যুবকদের দেখেন না আপনার তাস ফোন এরকম করে দেখতে দেখতে এখানে এইরকম করে আসে জোরকান ঠিক কিনে মানে কি হয়েছে শিয়াল ধরছে ওগুলি বাচ্চারা কারণ ওর মা বাবা চিন্তা করছে যে আজকে ওদের তারা দিছে যে বাচ্চা আমসারে আসছে ওর ও আজ ডিস্টার্ব করবে ওরা দুজন আরামে ঘুম পাইতেছে এখন আমি বুঝি না মা বাবা যদি আসতো বাবা আসলে ও পাশে রাখতো মেয়া যদি থাকতো মা কাছে বসে রাখতো জানকা দুজন আরামে ঘুম পাইতেছে ঠিক কবে বাচ্চা আমসারে আসছে খুব কি খারাপ লাগতেছে ভাই মা বাবাটা জোর কর যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা এবার আসো কবরে আল্লাহ মজা দেখাইবে যারা বেনামাজি ওরা পাজির পাজি দেখ কত বড় বড় চোখ করে তাকাইছি না না আপনার চোখ দেখে কি আমি টেবিলের নিচে মাথা দেবো ননি বাপ আমার মায়ের আমার মানুষ যখন মারা যাবে কবরস্থ করবে কবরস্থ করে 40 গজ যখন দূরে সরে চলে আসবে মাদান আপনার মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যা বলবে মান রব্বুকা আমার দিনকা মান নবিয়ুকা বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নেতাকে ওই দিন যদি সোয়ালের জবাব ওনারা তো বছর লেগে আসে নাই আমি বছর লোক চিনি আমি যেই কব বসো বাবা ওরা চলে দেবে দেখবে বাবা বসো ওই চলে গেল দেখছেন
না, এই অভিজ্ঞ আজকের অভিজ্ঞ না, 32 বছর এই মাঠে একবারে ভ্যালু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেছি, আমরা 200 বছর বেঁচে থাকবো। এরা হাসি দিয়ে উড়ে দিল। আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর, 9000 বছর বাঁচছে, আর 200 বছর তো বছরই নেই। আল্লাহ যদি 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। এরপরে বাদে রাস্তা দিয়ে সুন্দর করে সাজগোজ করে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুবকের দেয়, শীষ বোরখা ছাড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। হাতে তালি ছেলে না অলি গলি। এই অবস্থা আজকে অসভ্য সমাজের, এই সমাজের মধ্যে অসভ্যতা বাদান বাংলাদেশের নারীর বাদান তৈরি করলেন। নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, জাকাতের বাদান দাঁড়ে না, পর্দা তো করে না, শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমাদের চেয়ে এই দেখো, আমাদের চেয়ে এই দেখো, দুনিয়া ভুলে দাবে, হায় দুনিয়া ভুলে দাবে। বাংলাদেশের ভিতরে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ জিনা সেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে মাদান ঢুকে গেছে। তাহলে আল্লাহ নেক কাজের কথা বললেন। আমাদের দেশে কিছু লোক আছে মাথায় রাখে বড় বড় চুল, ওই লোকটা করে বাদান ভুল। এরপরে পরে হলো পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি ভান্ডারি গজল গায়। খাসার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিন সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। নবী কয় বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। এই যে কাপড়ে যদি হাতটা লুজ দেয়, ভয় খান না, এই কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা হয় সাবান দিয়ে দলন দিলে পরিষ্কার হয়, অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? কোরআনের আইন আর কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রী করহ, বাইরে বাইরে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী নাই মিলে, এটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত বানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাদশা আনসারী ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের করি, আল্লাহ কাউরে খাওয়াই দুধ বাটে, কারুর করে উড়াই সাউনি। যেরকম ঠিক কিনা? দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন তো? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে করাবে আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? এই কথা জিজ্ঞেস করবে আল্লাহ সর্বপ্রথম। নামাজি ব্যক্তি বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কি বেনামাজি চেনে? কথা বলে চেনে, যেরকম চেনে। মানে হলো যারা কথা বললো না, বোঝা গেলে হারা নামাজ পড়ে না। আচ্ছা, এদিকটা কান
চেহারা কি একবারে খারাপ নাকি? আপনি চেহারা দেখে চা থাকলে ছবিরে গুণা মাফ করে দেখে যখন আরব জোরে কি ভাই আল্লাহ আল্লাহর নাম একটু ভালো করে নেন, আত্মা খুলে নেন। শক্তি দেওয়ার মালিককে, কণ্ঠ দেওয়ার মালিককে। তাহলে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যদি আল্লাহর কাছে আল্লাহকে যদি ডাক দেন কিয়ামতের ময়দানে এই খাতিরই তো আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। না আমার এখন আল্লাহর নাম দিবে না, যখন মুহে প্যারালাইসিস হবে তখন বাঁচবে না আল্লাহ নাম তখন আল্লাহ হইতে শুনবে, তখন আল্লাহ কতি মুখে ভালো হবে। এখন আল্লাহর নাম দিবে না, ওই সময় নেব। তাহলে আল্লাহ 2 নম্বরে বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? আমি বাংলাদেশের সারা বাংলাদেশ স্টোর দিয়ে দেখছি সবচাইতে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। আর বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ কারা? যারা আজান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানিতে অজু দিয়ে নামাজ পড়ে। এদের চাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে হইতে পারে। আর চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে শীতের দিনে ঠান্ডা পানিতে অজু দিয়ে নামাজ পড়া লাগবে, অত ঠেকা ওখানে পড়ে নাকি? এখন তো ঠিক কবে নি। যারা কথা বলবে না আমি বসবো, ওরা নামাজ পড়ে না। আপনারা কে নামাজ পড়েন না পারেন আমি কি কোনোদিন দেখছি? যে কথা বলবে না তাহলে বসবো যে ওই লোকটাই নামাজ পড়ে না। আর যদি দেখি যে ওই লোকটা নামাজ পড়ে, ও এমন অপমান করবো ইনটাকে চাইতেই বেরবে না। দরকার হলে লুঙ্গি টানতে করবো, আন্ডারুল বড় ভাই পাঠাবো। তা আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো? বান্দা কোনো কথা বলবে না। যে নামাজ পড়ে তারে কি কয়? নামাজি। কথা কয় না। যে নামাজ পড়ে তারে কি বলে? আরব জোরে। আচ্ছা যে পড়ে না তারে কি বলে? তাহলে যে সুদ খায় তারে কি কয়? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষখোর। তোরকম ঠিক কিনা? এখন যে লোকটা নামাজ পড়ে না ওকেই তো বেনামাজি বলা হয়। এখন বেনামাজি ব্যক্তি ওখানে ঘোরাফেরা করছে, আমি মৌলানা সাহেবকে সভাপতি সাহেবের সাথে নিয়ে যদি বেনামাজি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, লোকটা খুশি নেবে। বাহ, নামাজ পড়ো না, তোমাকে বেনামাজি বললে তুমি রাগ করো, তার ব্যাপারটা কি? হ্যাঁ, ও তোমার পীর সাহেব বলবো তাই না? না না, আজকের থেকে বেনামাজি পীর সাহেব করেন। তাহলে আল্লাহ বললো যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি। আর বেনামাজি কথা বললে আপনি রাগ করবেন, তার কারণটা কি? যে সুদ খায় তারে কি কয়? জরকম কি কয়? তাহলে সে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে এই যে সভাপতি সাহেবকে আপনার এই মুরব্বীদেরকে সাথে নিয়ে যদি আপনার সুদখোরের বাড়ি যা যদি ডাক দেয়, সুদখোর ভাই বাড়িতে আছেন, লোকটা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? খালি ও বেজার হবে না, ওর বই জাতালি আসবে যে আমার স্বামী সুদ থাকলে গু খাকটা তোর কি? আমি ভাই খাগা খাবলা খাবলা খাগা এদিক টাকা সিয়েটাকে একেবারেই খারাপ নাকি? না ওই দিক তাকান। ওটা আপনারে তুলে সারা বাংলাদেশের মানসিক দেখাবে না, সারা বিশ্বের মানসিক দেখাবি। হয়তো ডব মানে ওই ডোনাল্ড ট্রাম্পও দেখতে পারে। এদিক তাকান। আলমের চেহারার দিকে চা থাকলে ছবিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে সুদ খায় তারে তো বলা হয় সুদখোর। এখন আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে, বলবে আল্লাহ বলেন কি দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার 1 বেনামাজি। কথা কয় না, নাম্বার 1। এবার বেনামাজি বললে কি অসুবিধা লাগে নাকি? তখন আল্লাহ বলবে বান্দা নামাজ যখন পড়ছে আবার বেহেশতে যাও। বান্দা জান্নাতের দিকে রওনা করবে, যাইতে যাইতে দেখবে যে জান্নাতের দরজার সামনে একটা তালা ঝুলতেছে। তালা পর্যন্ত নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলছে as-সালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারাই জান্নাতের চাবি পাবে। সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তি চিন্তা করতেছে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে, এটা তো দেখছি,
আমাদের দেশে কিছু লোক আছে 7 দিন নামাজ নাই, জুমার দিন শুক্রবারে টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াবি আর জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি বলে আইসি। এইরকম লোক আছে না? সেই লোকে আল্লাহ বলবে তুমি বেহেশতে যাও, উনি জান্নাতের দরজার সামনে গিয়ে এরকম করে হাত লাগাবে। নামাজি ব্যক্তি তো বেহেশতে যাবে, তালায় হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, উনি হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, তাও খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে, এই জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল, আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? ঈশ্বর, নামাজ না পড়ে বেহেশতে যেতে চায়। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে, আল্লাহ রে, তুমি আমার জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলে তো রাখলে, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ, তোমার চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক বেনামাজির গোষ্ঠী। আপনারা খুব ভালো, জয়পুরহাট জেলার লোক খুবই ভালো, এরা নামাজ পড়ে। আল্লাহ বলেন, বান্দারে তোমার কাছে কি আলেম ওলামা যাই নাই, বিধি প্রদর্শনকারী যাই নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ? বলবে আল্লাহ গিয়েছে ওইটা কর্ণপাত করি রে। আল্লাহ বলে বান্দারে এইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসো কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি। দেখ কত বড় বড় চোখ করে তাকাইছি। না না, আপনার চোখ দেখে কি আমি টেবিলের নিচে মাথা দেবো? নবী বাপ, আমার মায়ের আমার মানুষ যখন মারা যাবে কবরস্থ করবে, কবরস্থ করে 40 গজ যখন দূরে সরে চলে আসবে, মাদান আপনার মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যা বলবে, মান রব্বুকা, আমার দিনকা, আমার নবীকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব, ওনারা তো বছর লেগে আসে নাই, আমি বছর লোক চিনি, আমি যেই কব বসো বাবা, ওরা চলে দেবে। দেখবে বাবা বসো, ওই চলে গেল। দেখছেন না, এই অভিজ্ঞ আজকের অভিজ্ঞ না, 32 বছর এই মাঠে একবারে ভ্যালু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। এরা হাসি দিয়ে উড়ে দিল। আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর, 9000 বছর বাঁচছে, আর 200 বছর তো বছরই নেই। আল্লাহ যদি 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। কি জানে বলতেছিলাম? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনেন, বলে নিয়তে বাদাম শুনতে হবে। রাবিয়া বস্তি একজন মহিলা, এই রাবিয়া যেদিন মারা গেলে মন কানে কি ফেরেশতা রাবিয়ার কবরের মধ্যে এসে বলে, মান রব্বুকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বস্তিপতি উত্তর করলেন, আপনাকে। সুবহানাল্লাহ। ফেরেশতা কয়, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরে সলজব নিছি, এইরকম তো মহিলা দেখিনি কে, এই মহিলাটা কে? আল্লাহ কয়, দেখো আমার এই বান্দিটাকে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলতেছে, রাবিয়া তুমি আমাকে চেনো না? কয়, না তো, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনি কে? কয়, আমি হচ্ছে মন কানে কি ফেরেশতা। ও, আপনি মন কানে কি ফেরেশতা, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনারা কি মন কানে কি ফেরেশতা দেখছেন? আমিও দেখিনি, পড়ছি আর শুনছি। তা রাবিয়া বস্তি বলতেছে, আপনি কি জন্য আমার কবরের মধ্যে আসছেন? ফেরেশতা বলবে, রাবিয়া আমি আসছি তোমার কবরের সলজবের জন্য, বলো রাবিয়া তোমার রব কে? রাবিয়া বস্তি বলে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমি রাবিয়া আমার আল্লাহর কি হো। যেরকম সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ তো জোরই দেখতেছি না, মনে হয় সুবহানাল্লাহর সাথে শত্রুতা আছে। আমার ভাইয়ের, আমার রাবিয়া বললে, ফেরেশতা রে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ
আল্লাহ যদি কয় রাবিয়া বসকে আমার বান্দি নে, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আল্লাহর কি হয়ে। এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ রে, আল্লাহ বহুত নারী পুরুষের কবরে সওজব নিচে এইরকম মহিলা দেখিনে, এই মেয়েটাকে আল্লাহ বলে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। চিল্লাকন আল্লাহু আকবার। ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমার রাবিয়া আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তাহাজ্জুদে নামাজ পড়িয়া আমি আল্লাহ আমার ইবাদত করছে, আমার বন্দেগী করছে, জিকির আজগার করছে। রাবিয়া ঈশার নামাজ পড়িয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া যখন ইবাদত করতেছিলেন, জিকির আজগার করে, দরুদ শরীফ পড়ে, চোখে যখন ঘুম আসে, তন্দ্রা আসে, ঝুমে ঝুমে পড়ে, ইবাদতে ডিস্টার্ব হয়। আর রাবিয়া অমনি চোখ বলে, চোখে বলে চোখ রে তুই ঘুমাবি, আমার ইবাদতে ডিস্টার্ব করবি। নিজের চুলটা রশি দিয়ে বাদান বাঁধছে, আর সাথে তীরের সাথে, পরের আর সাথে খুঁটির সাথে বাদান বেঁধে রাখছে। আর রাবিয়া আপনার ইবাদত করতে করতে চোখে যখন ঘুমাসে ঝুমে পড়ে, আর রাবিয়া বলে চোখ রে ঘুমাসিস না, ওই দিন আর আমি ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। চিল্লাকান আল্লাহু আকবার। ওই রাবিয়া সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত আর বন্দেগী করছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে, নামাজও কোনোদিন পড়ে না, রোজা বদন কোনোদিন রাখে না, এরপরে বাদে রাস্তা দিয়ে সুন্দর করে সাজগোজ করে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুবকের দেয়, শীষ বোরখা ছাড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। হাতে তালি সেনে না অলি গলি। এই অবস্থা আজকে অসভ্য সমাজের, এই সমাজের মধ্যে অসভ্যতা বাদান বাংলাদেশের নারীর বাদান তৈরি করলেন। নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, জাকাতের বাদান দাঁড়ে না, পর্দা তো করে না, শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর বলে এই যে আমাদের চেয়ে এই দেখো, আমাদের চেয়ে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। বাংলাদেশের ভিতরে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ জিনা সেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে মাদান ঢুকে গেছে। তাহলে আল্লাহ নেক কাজের কথা বললেন, আমাদের দেশে কিছু লোক আছে মাথায় রাখে বড় বড় চুল, ওই লোকটা করে বাদান ভুল, এরপরে পরে হলো পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি ভান্ডারি গজল গায়। খাঁচার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, এই খাঁচার ভিতর অচেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিন সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। নবী কয় বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। এই যে কাপড়ে যদি হাতটা লুজ দেয়, ভয় খান না, এই কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা হয় সাবান দিয়ে দলন দিলে পরিষ্কার হয়, অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতারও দাগ লেগেছে, মনে বাবলা পাতারও দাগ লেগেছে। ভয় ভয় উঠে সময় বলেন তোমার ভালো লাগবে, তার মানে উঠেও সময় বেলা নখ ফস করে ফাঁদি দিয়ে পারা যাচ্ছে। আমার জালসায় আসা যায়, যাওয়া যায় না, পেশাবের চাপ দিলে এখানে মুঠবে, ও আস্তায় খাওয়া দিছে, ও তোমাকে মিস কল দিছে, তাই না? না প্রেমিক কি এখানে ও একাই না, আরো প্রেমিক আছে।
সাহস কি আমাকে দেখে শুনে আনছে যে বাচ্চা অন্তরে জালসায় পাবলিক আসা যায় যাওয়া যায় না, আর তুমি টুক করে উঠে যাচ্ছ, এত বড় বুকের বাটা তোমার। ও তো শুরুই করি নেই কি ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? এইভাবে যদি গুণটা খানে আলোচনা করি, সনাতনের রাজি আছেন তো? হাত তুলে দেখান যদি রাগ করবেন কারা কারা? যারা হাত তুলছেন, যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। এত রাত রাত গভীর হয়ে গেছে, তারপর আপনার মুখে দেখছি হাসি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে জান্নাতবাসী। জোরকান আমি আমার ওয়াজটাই খায়া দিছ তুমি। কথা বলা যাবে না, মার খাবার একটু জোরে কর। আমার ভাইয়ের আমার তাহলে বুঝতেছিলাম কাপড় চোপড়ে ময়লা বললে সাবান সোডা দিলে পরিষ্কার হয়, হাতের শরীরে ময়লা বললে বাদান আপনার সাবান দিয়ে ধরলে বাদান পরিষ্কার, অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবে? মনে পাবলা পাতার দাগ লেগেছে, মনে পাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝিবে কেমনে? খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝিবে কেমনে? নবী বলে কুল্লা সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। আমার নবী কয় বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাসতুম মুসলিম হতা কাম হয়, সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। যারা যুবক আছো, এই যুবকের একটা তাকবীর দিয়ে আল্লাহকে খুশি করো। বিয়ের তোরা জানি তাকবীর দিও না। আপনারা বিবাহিত আর অবিবাহিত ফুটবল খেলা হয় না, আজকে আল্লাহর তাকবীর হবে বিবাহিত আর অবিবাহিত। দেখি বিবাহিত পারে না অবিবাহিত পারে? যারা বিবাহিত আসান তারা জানি তাকবীর দিয়েন না, এইবার তাকবীর দিবে অবিবাহিত যুবকেরা, ঠিক আছে তো? যারা অবিবাহিত যুবক আসাও তোমরা গলাটা পরিষ্কার করো, বিবাহিত যারা চুপ থাকবেন, হ্যাঁ একটা গলাটা পরিষ্কার বলবে। এইবার বিবাহিতরা শোনেন, আমুকের বিবাহিত ওদের সাইডে তাকবীর যদি দুর্বল হয় তাহলে বলে আমরা কোল পারলাম না, হার মানে গেব। আপনারা গলাটা পরিষ্কার করেন বলে, হ্যাঁ কোনো বুড়া মানুষও ই করবেন না, আমরা কিন্তু বিবাহিতের মধ্যে পড়ছি। রেডি রেডি এবার বিবাহিত জয়যুক্ত হয়েছে, বিবাহিত জয়যুক্ত হয়েছে, অবিবাহিত পারে কি? দেখছেন, দেখেন আমরা পারবো না, আমরা তো ওদের বাবা, কথা কর না খেয়া। আর ওরা তো আমাদের পোলাপান, কেউ আমার বাতিছে, আমরা ওদের কারুর বাবা হই, কারুর চাচা হই, কথা কন, অথবা কারু বড় আব্বা হই, ওরা হলে আমাদের বাচ্চা, ওরা তো দুর্বল হবেই, কারণ ওদের জন্মাইছে আমরা, আমরাই দুর্বল হয়েছি, আমাদের সাথে তো ওরা তো আরো দুর্বল হবে। এখানকার যুবকদের দেখেন না, আপনার তাস ফোন এরকম করে দেখতে দেখতে এখানে এইরকম করে আসে, জোরকান ঠিক কিনে ওনে কি হয়েছে, শিয়াল ধরছে, ওগুলি বাচ্চারা, কারণ ওর মা বাবা চিন্তা করছে যে আজকে ওদের তারা দিচ্ছে যে বাচ্চা আনসারে আসছে, ও আজা ডিস্টার্ব করবে, ওরা দুজন আরামে ঘুম পাইতেছে। এখন আমি বুঝি না, মা বাবা যদি আসতো, বাবা আসলে ও পাশে রাখতো, মেয়া যদি থাকতো মা কাছে বসে রাখতো, জানকা দুজন আরামে ঘুম পাইতেছে। ঠিক কবে বাচ্চা আনসারে আসছে, খুব কি খারাপ লাগতেছে ভাই, মা খবরটা জোর কর। আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিবের বিহম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন।
আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা, বা যদি পাওয়া যায় নামাজ পড়ছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি দিবে। শুধু নামাজ পড়লে বাদান ওই মানুষটা বাদান জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক কাজ করবে, এক নম্বরে ঈমান আনবে আর দুই নম্বর নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহর নবী সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ যখন আল্লাহর আরশে আযিমে যখন বাদান গেলেন, যখন আল্লাহর আরশে আযিমে যখন গেলেন, আল্লাহর নবীকে আল্লাহ বললেন বন্ধুরে আপনি আসুন, আপনার জন্য আমার আরশে আযিম বসে আছে, আর আপনার জুতোর দুলির জন্য আমার আরশে আযিম বসে আছে। আপনার জুতোর দুলি পাইলে আমার আরশে আযিম ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী জুতো খুলতে চায়, আল্লাহ বললেন বন্ধু জুতো খোলা লাগবে না। আল্লাহর নবী এই জন্য জুতো খুলবেন। মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য গেলেন, আল্লাহ বলে জিবরাইল, আল্লাহ বললেন বন্ধু মুসা রে জুতো খোলো, জুতো খুলিয়া পাথরের উপরে পা দাও। আল্লাহ নবীর ওই কথা তখন মনে হয়ে গেল, নবী জুতো খুলতে চায়। আল্লাহ বলে হাবিব জুতো খুলবেন না, আপনার জুতোর দুদি পাইয়া আমার আরশে আযিম ধন্য হয়ে যাবে। তুর পর্বতে মুসা নবী জুতো খোলা আদেশ পায়, আমার নবী জুতোর ধুলি পায়ে আল্লাহ রোজ ধন্য হয়। চিল্লাকান আল্লাহু আকবার। গুপ্তে মুসা নামে লাইলা কুহি তুর, গুপ্তে মুসা নামে লাইলা কুহি তুর, গুপ্তে মুসা নামে লাইলা আরশে নূর। আল্লাহ বললেন হাবিব আছেন আমার বাড়িতে আছেন। আল্লাহ নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর সাথে আলাপ করলেন, গল্প করলেন। আল্লাহ বলেন বন্ধুরে এত কষ্ট করে আপনি আমার বাড়িতে আসছেন, আমি আপনার বান্দা আপনার উম্মতের জন্য আমি কি রাখছি? আপনার উম্মতের জন্য আমি জান্নাত সাজা রাখছি, আপনার উম্মতের জন্য আমি দোজখ সাজাইয়া রাখছি। যদি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আপনার উম্মত যদি নামাজ পড়ে, রোজা রাখে, রাসূলের তরিক অনুযায়ী চলে, তাহলে আমি আল্লাহ বিশাল জান্নাত রাখছি। এই গুণী কি আপনি দেখবেন না? আল্লাহ নবী বললেন আমার এতিম উম্মতরা জান্নাতে যাবে, তাদের এই জান্নাতটা আমি দেখতে চাই। আল্লাহ নবী জান্নাত ঘুরিয়া ঘুরিয়া দেখছে, দেখতে 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 একটা বিশাল একটা জান্নাত বাদান, এক সাঙালে বাদান আপনার 9 সাঙালে বাদান 13টা বাদান জান্নাত রয়ে গেছে এক সাঙালে। আল্লাহ নবী বললেন জিবরাইল রে এক সাঙালে 9টা জান্নাত কার? আল্লাহ নবী বললেন জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো এই যে 13টা জান্নাত এক সাঙালে রাখা হয়েছে আপনার 13টা বিবির জন্য। যখন আল্লাহু আকবার। আপনি জান্নাত যাবেন, এই জান্নাতে আপনার জন্য জান্নাত আল্লাহ বানাইছে, আমার জন্য বানাইছে, বাদানের জন্য বানাইছে, পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ একটা একটা